আমার বাড়ি পঞ্চপুকুর। ওইটা হলো ৫টা পুকুর হয়েছিল পঞ্চপুকুর। ওটা বিক্রি করে এখন সবাই বলে কি যে পচা পুকুর, মানে পঞ্চ থেকে পচা, পচা পুকুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ডিমলা সফরে এসেছি। প্রতিমধ্যে ডিমলার এই ফরেস্টের দেখা মিলল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি অসাধারণ। এই ঈদে অনেকেই পরিবার পরিজন নিয়ে পার্কে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে। তো এই প্রসঙ্গে আসলে ঘোরাঘুরি প্রসঙ্গে ইসলাম কি বলে এবং কোথায় কোথায় যাওয়া উচিত, কোথায় কোথায় যাওয়া উচিত নয়, এই প্রসঙ্গে আমাদের সামনে কথা বলছেন দেশবরেণ্য ইসলামিক স্কলার ফাদিলাতুশ শায়েখ আব্দুল মালেক আল মাদানী। আমি মোহতারামকে এই প্রসঙ্গে কথা বলার জন্য বিনীত অনুরোধ ওয়ালাইকুম করছি। রহমতুল্লাহ বারকাতু। আমার ভাই শাহরুল ইসলাম সে একটা প্রশ্ন করেছে যে ঈদকে উপলক্ষে কেন্দ্র করে আমরা দেখছি ব্যাপক সফর হয়। আহ, সফর করে নারী পুরুষ একসাথে বিভিন্ন জায়গায় যায়। আসলে সত্যিকার অর্থে কথাটা হলো আমাদের মুসলিম কেন যেন জনগোষ্ঠী একটা বিকৃতির একটা স্বভাব রয়েছে, খালি বিকৃতি একটা। যেরকম আমার বাড়ি পঞ্চপুকুর। ওইটা হলো ৫টা পুকুর হয়েছিল পঞ্চপুকুর। ওটা বিক্রি করে এখন সবাই বলে কি যে পচা পুকুর, মানে পঞ্চ থেকে পচা, পচা পুকুর। ঠিক তদ্রুপ আমার গ্রামের যে পাড়াটার নাম হচ্ছে হাতিপাড়া, সেটাকে নাম হচ্ছে হাত্তি খাওয়াটারি, আমরা হাত্তি খাই। এই যে বিকৃতিগুলো, ঠিক তদ্রুপ এই যে আহ, এই যে সেরেকের যে আরবি ভাবটা, এইটাই যে সালেহ লোকদেরকে, ভালো লোকদেরকে, ইয়াগুস ইয়াউক, এরা ছিলেন ভালো মানুষ, সেটাকে ভালো মানুষকে কেন্দ্র করে শয়তান তাকে ওই জাতিকে উদ্বুদ্ধ করলো, এর মূর্তি তৈরি করে পূজা করা শুরু করলো। এই যে বিকৃতির স্বভাব। শরীয়ত একটা চমৎকার আমাদের একটা ঈদ উদযাপন দিয়েছে, যে ঈদকে কেন্দ্র করে আমরা আত্মীয় স্বজনের হক আদায় করব, চমৎকার একটা অনুষ্ঠান দিয়েছেন। কিন্তু এই অনুষ্ঠানটাকে এখন আমরা এটাকে বিকৃত পর্যায়ে নিয়ে গেছি। সেই বিকৃতি নেওয়ার পর্যায়ে দেখা যাবে যে এই শহরগুলোতে ছেলে মেয়ে একসাথে হই উল্লাহ ডেস্ক বাজানো, এই যে বিকৃতির স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সফরের ব্যাপারে বলছেন ফাসিরু ফিল আরজ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যে তোমরা সফর করো। এই সফরের অনেক নিদর্শন রয়েছে, সেই নিদর্শনের মধ্যে যে যারা মুকাজ্জিবিন, যারা আল্লাহকে অস্বীকার করেছে, মিথ্যাবাদী, তাদের কি পরিণতি হয়েছে এই বিষয়গুলো দেখো। এখানে শিক্ষা গ্রহণের কথা বলা হয়েছে, যে আজকে এই যে চমৎকার গাছ গাছার এই কথা কিন্তু আল্লাহ বলছেন ওয়া খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই বিশ্ব চরাচরে, এই পৃথিবীতে ভূমণ্ডলে যা কিছু সৃষ্টি তোমাদের জন্য, এগুলো তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাদেরই খেদমত করে। সূর্য খেদমত করে, চন্দ্র খেদমত করে, সবকিছু এই গাছ গাছগুলো কাকে, মানুষের খেদমত করে। এই গাছ দিয়ে খড়ি থেকে শুরু করে নিয়ে কাঠ, এর কাঠ দিয়ে আমরা খাট পালং ইত্যাদি সবকিছু, মানে সবকিছু। এগুলো দেখে তো আমরা এই কোরআনের আয়াতগুলোকে আমরা স্মরণ করি। আলাম তারা আন্নাল্লাহ খালাকা লাকুম সাবআ সামাওয়াতিন ওয়াল আরদা খালাকা লাকুম, এই আল্লাহ বলছেন যে সাখখারা লাকুম, আসমান এবং আসমানের তোমাদেরকে বশীভূত করে দিয়েছে। এরপরে আপনার কি জমিন বশীভূত, আসমান বশীভূত করে দিয়েছে, মানে আসমানের সূর্য চন্দ্র নক্ষত্র এগুলো মানুষের খেদমত করে। জমিনের এই হায় কি গাছ গাছালি পাক পাখালি নদ নদী, এরপরে আপনার হাইওয়ানাত বিভিন্ন কি বলে গরু ছাগল, যা সব মানুষেরই খেদমত করে। এগুলো দিয়ে তো আমরা তো সত্যিকার অর্থে আল্লাহকে চিনবো, আল্লাহকে জানবো, আল্লাহকে পরিচয় পাবো। তা আমাদের সফর গুলো যেন হয়, সফরের মাধ্যমে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যেমন আজকে ডিমলায় একটা মসজিদে আমরা খুতবা দিলাম, ঈদ পরবর্তী কি কি করণীয় সেই বিষয়ে কথা। এই প্রতিমধ্যে এই ফরেস্টের জায়গাটা খুব পছন্দ হলো, এই জন্য এই আমার ভাই এটা প্রশ্নটা করলো। তো আসলে সত্যিকার অর্থে সফর গুলো হবে যে আমাদের চমৎকার। কি সফরের দোয়াটা কি বিস্ময়কর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই সফরের দোয়ার মধ্যেও কিন্তু মানে মানুষের কি শিক্ষণীয় দরকার সেটা আল্লাহ রাসূল বলে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এই যে বাহনটা বাস হোক, ট্রেন হোক, প্লেন হোক, এগুলো আল্লাহ আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। এটার জন্য আমরা সক্ষম ছিলেন না, আল্লাহ এটা বশীভূত করে দিয়েছেন। এরপরে সেই দোয়াটার কি ভাষাগুলো বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া। আল্লাহ আমি যে সফরটা করতেছি, এই সফরটার মধ্যে যত কল্যাণ রয়েছে, তাকওয়া রয়েছে, এই তাকওয়াগুলো তোমার কাছে চাচ্ছি। মানে আমরা কিন্তু সফরে বের হয়ে গেলে মানে কি যে আনন্দ উৎসবের করে মানে আল্লাহকে ভুলে যাই। সেখানে দোয়াটার কি অংশ, যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া, আয় আল্লাহ এই সফরের মধ্যে আমরা কল্যাণ এবং তাকওয়া কামনা করছি। ওয়াল আমালি মা তারদা,
এবং এমন কিছু কাজ করব যেটা তুমি সন্তুষ্ট হও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল কি বলছেন, ওয়াহাব্বিনা আলাইনা মা সাফারানা, এই সফরটাকে আমাদের জন্য সহজ করে দাও। ওয়াতবি আন্না বু'দা, সফরের দূরত্বকে কমিয়ে দাও। আল্লাহুম্মা আনতাস সাহিবুস সাফার, এই সফরের সাথে তুমি, ওয়াল খলিফাতু ফিল আরদ, আমার পরিবার পরিজনকে রেখে এসেছি, এর এর দায়িত্ব তোমার উপর রেখে দিলাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার, এই সফরের যত কষ্ট ক্লেশ রয়েছে সবগুলো থেকে আমাদেরকে হেফাজত করো, এখান থেকে তোমার কাছে আশ্রয় এসেছি। ওয়া কাআবাতিল মানজার, এই বিভৎস দৃশ্য থেকে, রাস্তাঘাট চলার ক্ষেত্রে দিল মানে যে এই যে অ্যাক্সিডেন্ট হয়, বিভৎস দৃশ্য, এর থেকে আমাদেরকে রক্ষা করো। এই যে এই দোয়াগুলো কত চমৎকার, এটার দ্বারাও মানে শিক্ষণীয় হচ্ছে যে আপনি সফর অবস্থাও আল্লাহমুখী হবেন, তাকওয়ার পথ অবলম্বন করবেন, সেটা বলতে। সুতরাং কোনো অবস্থাতেই আমাদের এই সফর, যেখানে কোনো অবস্থাতেই বেহায়াপনা, বেল্লালপনা, একসাথে ছেলে মেয়ে যে আমরা উঠা বসা বা এই সফর করি, এগুলো সম্পূর্ণ হারাম, এগুলো জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সফর থেকে, সফরের দোয়া থেকে শুরু করে নিয়ে যে কল্যাণ রয়েছে, এগুলো যেন আমরা গ্রহণ করতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।